হরে কৃষ্ণ। রাধারানী ধর্মকথা চ্যানেলে আপনাদেরকে যে গৌর মহিমা, রাধারানীর মহিমা বা কৃষ্ণ কৃপা লাভের উপায় কিছু কিছু সংক্ষিপ্ত আপনাদেরকে জানাইতেছি। গৌর হরি আমাদেরকে যে কথা বলে গেছেন, শিখিয়ে গেছেন, সেটুকু যত সংক্ষিপ্ত জানিয়ে যাচ্ছি। তাই আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। প্রথমে প্রণাম করি আমার গুরু মহারাজ ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন, সুপ্রসন্ন হন। আর বর্তমান মঠাচার্য ভক্তি চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে আমি শত শত কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন, আশীর্বাদ করেন, যেন আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু ধর্মকথা আলোচনা করতে পারি বা বিশেষ কিছু আপনাদেরকে সংক্ষিপ্ত শোনাতে পারি, যেগুলো আমার গুরু মহারাজের মুখ থেকে এবং আমার মঠে বৈষ্ণববৃন্দর মুখ থেকে, মহারাজদের মুখে থেকে যে হরিনাম সংকীর্তন করার, সাধন ভজন করার যে সহজ উপায় পন্থা গৌর হরি আমাদের শিখিয়ে গেছেন, তাই সাধুগুরু বৈষ্ণবের মুখে, মহাজনদের মুখে আমি যেসব গ্রন্থ, যেসব অধ্যয়ন করেছি সংক্ষিপ্ত, সেগুলো আপনাদের ইউটিউবে, আমার ইউটিউবে রাধারানী ধর্মকথা চ্যানেলে কিছু কিছু তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, কৃপা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজ্ঞানং তিমিনন্দস্য জ্ঞানাঞ্জন শুলকয়া চক্ষুমিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ইউটিউব চ্যানেলের ভক্তবৃন্দের কাছে দণ্ডবাদ প্রণাম। তারা আমার যদি ইউটিউব চ্যানেলে, ধর্মকথা চ্যানেলে যদি কিছু ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাই আপনাদের কাছে সব আমার যদি কোনো জ্ঞানে অজ্ঞানে কোনো অপরাধ করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। তাই আজকের আমি ধামে গেলে যে পূর্ণ লাভ করতে পারি কিসের কারণে, বা ধামে কোনো অপরাধ করলে তার কী ফল হয়, সেটুকু আপনাদের সংক্ষিপ্ত জানাইতেছি। যে এখন আমরা যদি কোনো ধাম প্রবেশ করতে চাই, কোনো ধাম দর্শন করতে চাই, কোনো ধামে আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে কৃপাগুলি নিয়ে যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে সেই ধামে আমাদের অপরাধ হবে, কোনো আমিষযুক্ত খাবার খাওয়া চলবে না, যেমন কোনো অপরাধ করা চলবে না সাধুগুরু বৈষ্ণবের চরণে, ধামবাসীর চরণে। যদি কোনো অপরাধ করে হয়ে থাকে, তাহলে আমাদের তার চতুর্গুণ ফল পাপ পেতে হবে। যেমন যদি আমরা কোনো অন্যায় কাজ করে থাকি, অধর্ম করে থাকি, যদি অখাদ্য কুখাদ্য খাই, যদি আমরা সেখানে কোনো গৌর কথা, হরি নাম সংকীর্তন, ভগবত কথা, ধামের মাহাত্ম্য যদি না শ্রবণ করি, তাহলে সেখানেও আমাদের কোনো ফল হবে না। সেখানে কজসম স্নানের ফল, যেমন গঙ্গা দর্শনে পরশনে মুক্তি, তেমন বৈষ্ণবের চরণে জল প্রেম ভক্তি দিতে বল। তাই বৈষ্ণব চরণে কোনো অপরাধ কেউ করবেন না, অথচ ধামবাসী গণের চরণে কোনো অপরাধ করবেন না। আপনারা যে তীর্থে যেখানে যান, আপনারা সহজে সবাই শান্ত স্বভাবে বৈষ্ণবের পদ পিছু ধাবিত হয়ে আপনারা পরিক্রমা সমাপন করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তাতে আপনাদের কৃষ্ণ কৃপাল হবে। কৃষ্ণ প্রেম রাধারানীর যুগল প্রেম সেবা অধিকারী পাবেন। আমার গৌর নিত্যানন্দ কৃপা করবেন, আমার গৌর হরি কৃপা করবেন। আপনাদেরকে সবাইকে অনুরোধ করিতেছি, একান্ত আমার অনুরোধ আপনাদের চরণে, আপনারা কেউ ধামে গিয়ে কোনো অপরাধ করবেন না, অথচ ধামে গিয়ে কোনো আমিষযুক্ত খাবেন না,
ধামে গিয়ে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না, ধামবাসীর চরণে অপরাধ করবেন না। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন। যদি গুরু গৌরাঙ্গ গান্ধা বিকার গিরিধারী অশেষ কৃপাতে আপনারা প্রেম লাভ করবেন। তে আমার প্রভুপাদ জগদ্গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত চৈতন্য মঠ, চৈতন্য আবির্ভাব স্থান, চৈতন্য গৌরহরির মাসির বাড়ি, চৈতন্য গৌরহরির মাসির বাড়ি ব্রজপত্তন চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে আপনারা নিজেদেরকে উৎসর্গ করুন। আপনারা তাতে কৃপা লাভ পাবেন, কৃষ্ণ প্রেম হবে। আপনাদের কৃষ্ণ প্রেম যদি না জন্মায় তাহলে আমাদের সাধন ভজন পুজো সব বিফলে যাবে। তাই আমরা যদি কোনো দিন কোনো অন্যায় কাজ করে থাকি সেটুকু ক্ষমা প্রার্থনা একমাত্র আমার বৈষ্ণব ছাড়া কেউ করিতে পারবে না। গুরু গৌরাঙ্গ গান্ধা বিকার চরণে যদি আপনারা কোনো অপরাধ করেন তাহলে আপনাদের বৈষ্ণব যদি সন্তুষ্ট থাকে, গুরু যদি সন্তুষ্ট থাকে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরু রুষ্ট হলে আপনারা দুঃখের সাগরে ভাসবেন। তাই আপনারা কোনো দিন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের অপরাধ হয়। তাই আপনাদেরকে আমার গুরু মহাজনরা, গুরুবর্গরা সাবধান করে দেয় প্রত্যেকটা বিষয়ে, যে সাবধানের সঙ্গে পা ফেলিতে বলে। যেখানে প্রতি পদে পদে আমাদের বিপদ, প্রতি পদে পদে আমাদের বাধা বিঘ্ন, আমাদের অপরাধ যুক্ত হয়ে যাব। আমরা অপরাধ মুক্ত হতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আমাদের একাম্য কাম্য। তাই আমার রাধা রানীর সখী তদনুগা সখী হয়ে, আমার গৌরাঙ্গ পার্ষদগণ হইতে রাধা রানীর সখী এর মাধ্যমে, তাই আমরা শ্রী রাধাকে প্রণাম জানাইতেছি। তাই রাধা রানী আমাদেরকে বলছে শ্রীকৃষ্ণ নামামৃতের নিকটে ত্রিবেধা অমৃতই অতি তুচ্ছাদি তুচ্ছ, সেই অপূর্ব মিত কেবল জপেতে কীর্তনেতে শ্রবণেতে মহাসুখকর, প্রেম আনন্দে জন্মে যাহা দেবতা প্রহ্লাদ, অম্বরীষে ঋষে আদি ভক্ত সনকাদি মুক্ত, অর্জুন আদি সুহৃদগণের ও অনন্ত দূরবর্তী যাহা পরম অমৃত স্বরূপ, এবং শ্রীকৃষ্ণ যাহা প্রেম ভরে শ্রবণ করেন, জপ করেন, কখনো কখনো সখীগণের নিকটেতে পরমানন্দেতে গান করিয়া থাকেন, কখনো কখনো বা প্রেমাস্ত্র সিক্ত হইয়া চিন্তামগ্নে বিভোর হইয়া থাকেন। সেই রাধা নামামৃতই আমার জীবন, গোলকাধি ধামেতে দেহ দেহি ও নাম নামিতে কোনো ভেদ নাই। কৃষ্ণ নাম সাক্ষাৎ কৃষ্ণই, রাধা নাম সাক্ষাৎ রাধাই, রাধা কৃষ্ণ নামই সাক্ষাৎ রাধা কৃষ্ণ। এই জন্য শ্রী রাধা কৃষ্ণ নাম এই আমাদের নিত্য উপাস্য তত্ত্বে শাস্ত্র বলিয়া থাকেন। উপাস্যের মধ্যে কোনো উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ নাম অপেক্ষা বরং নামাধামে রাধা নামের মহিমা শ্রেষ্ঠতর বলিয়া অগ্রে প্রথমেতে রাধা নাম, পরে কৃষ্ণ নাম উচ্চারিত হইয়া থাকে। বৃহৎ বৈবর্ত পুরাণেতে লিখিয়াছেন, রে ফলি নিশ্চলাং ভক্তিং দাস্য কৃষ্ণ পদম ভুজে, সর্বসপিতং সর্বনান্দং সর্বসিদ্ধিকমি শরণম, থকার সহবাসঞ্চ তুল্য কামমেবচ্চ, দদামি নিত্য সেবা সর্ব সম্পদাং হরে সমম, ভক্তিযোগং শ্রদ্ধা ভক্তিং সর্বকাল হরি স্মৃতিং মৃতম,
জীবের রাধা নামের কার উচ্চারণেতে শ্রীকৃষ্ণের চরণ কমলে ভক্তি ও দাস্য লাভ করিয়া সেই সব বাঞ্ছিত সদানন্দময় সর্বসিদ্ধিদাতা ভগবানের শ্রীচরণে প্রীতি লাভ হয়।